পয়লা বৈশাখ স্পেশাল থালিতে মাটনের সঙ্গে পোলাও কিন্তু অবশ্যই থাকে, আর আমি বাড়িতে সেটাই করব। তো চলো আমার পোলাওর এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। নিয়েছি গোবিন্দভোগ চাল। ওই 5-7 মিনিট মতো ভিজিয়েছি, ভালো করে ধুয়েছি, ধুয়ে চালটাকে একটু শুকোতে দিয়েছি, একটা বড় জায়গায় ছড়িয়ে দিয়েছি। খানিকক্ষণ পর দেখবে চালটা একটু ঝুড়ো ঝুড়ো মানে শুকিয়ে যাবে। তখন এর মধ্যে পরিমাণ মতো ঘি দেব, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ। খুব বেশি হলুদ আমি দিই না। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে রাখা। তো এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব, নিয়ে আধ ঘন্টার মতো ছেড়ে দেব। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবে। তো আধ ঘন্টা পর এবার নেক্সট প্রিপারেশন, মানে রান্নার প্রিপারেশন। একটা বড় ডেচকি বা যে পাত্রতে করতে হবে সেটা বসিয়ে দেব, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। পুরোটাই কিন্তু ঘিয়েই রান্না হবে, কোনো সাদা তেল ব্যবহার আমি করি না। এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশটাকে হালকা করে ঘিয়ে নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজবো না। তারপর ওই কাজু কিশমিশটা তুলে নিয়ে আবার একটু ঘি দেব, দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব, আর সঙ্গে দিয়ে দেব তেজপাতা। তো মোটামুটি ফোড়নটা থেকে যখন গন্ধটা বেরোবে, তখন এই যে মাখিয়ে রাখা যে চালটা সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার চালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। অবশ্যই ফ্লেমটা কিন্তু লোতে রেখে। চালটা ভাজতে ভাজতে একটা ট্রান্সপারেন্ট চলে হয়ে যায়, তো তখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই ফুটন্ত হতে হবে, মানে গরম জল হতে হবে। তো 4 কাপ মোটামুটি আমি চাল নিয়েছি, এখানে আমি ওই 5 কাপের একটু বেশি চাল মানে জল দিই। তো এটা পুরোপুরি নিজের আন্দাজের মতো। তো মোটামুটি এই রকমই দিতে হয়। তো দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে দেবো জলের মধ্যে, আর তার মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো অ্যাড করে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেব ওই মিডিয়াম ফ্লেমে। খানিকক্ষণ পর, ওই মিনিট 3-4 পর দেখবে মোটা ভালোভাবেই হয়ে গেছে। তো নামানোর আগে অবশ্যই যেটা দেব সেটা হচ্ছে চিনি, আর চিনিটা দেবার পর একটু নাড়াচাড়া করে নেব। এই যে মনে হয় যেন একসঙ্গে জড়িয়ে আছে, এটা কিন্তু একদমই নয়। ঠান্ডা হবার পর কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, মানে একদম ঝরঝরে যে পোলাও হয় সেটা। আর যেটা আমি নামানোর আগে দেব সেটা হচ্ছে একটু সামান্য পরিমাণ ঘি আর আমার হোমমেড গরম মশলা দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেবো, আর তারপরে গরম গরম সার্ভ করব পোলাও। তো আজকের মতো টাটা।